আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব যারা রয়েছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে এবং থার্ড সেমিস্টারের স্টুডেন্ট যারা রয়েছে, যাদের রয়েছে মেজর সোসিওলজি। আজকে আমি পেপার 4 এর লাস্ট মিনিট সাজেশন নিয়ে এসেছি। এই শেষ মুহূর্তে কোন কোন প্রশ্নগুলি অতি গুরুত্বপূর্ণ সবটা আলোচনা করব আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আমি তোমাদের আগে যে সাজেশনটা দিয়েছিলাম সেটা যারা খাতায় লিখেছো তোমরা সেই খাতাটা বের করবে। আমি যে প্রশ্নগুলি অতি গুরুত্বপূর্ণ সেগুলি বলবো, তোমরা কিন্তু টিক চিহ্ন দিবে, সেগুলো কিন্তু পড়তেই হবে, ঠিক আছে? আর যারা আগের ভিডিওটি দেখোনি তোমরা আগের ভিডিওটি দেখে নেবে, অথবা আমি বলবো তোমরা লিখে নিতে পারো, ঠিক আছে? তো আলোচনা করছি, দেখো পেপার 4 এ রয়েছে উরবান সোসিওলজি, নগর সমাজবিজ্ঞান, ঠিক আছে? তো 12 মার্কের প্রশ্ন আলোচনা করছি। দেখো 1 নম্বরে আছে নগর সমাজবিজ্ঞানের প্রকৃতি আলোচনা করো, ঠিক আছে? তো এটার ইংলিশটা কী হবে? ডিসকাস দ্য নেচার অফ উরবান সোসিওলজি। দ্বিতীয় প্রশ্ন নগর সমাজবিজ্ঞানের পরিধি আলোচনা, অর্থাৎ ডিসকাস দ্য স্কোপ অফ উরবান সোসিওলজি। তৃতীয় প্রশ্ন নগর সমাজবিজ্ঞানের গুরুত্ব লেখো। ইংলিশে হবে রাইট দ্য ইম্পর্টেন্স অফ উরবান সোসিওলজি। এই তিনটেই কিন্তু অতি গুরুত্বপূর্ণ। এই তিনটে থেকে দুটো আসার সম্ভাবনা রয়েছে, একটি তো আসবেই আসবে। তারপর নগর সম্প্রদায়ের বৈশিষ্ট্য, রাইট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ উরবান কমিউনিটিস। ভারতে নগরায়নের যে কারণ রয়েছে, ঠিক আছে, রিজনস ফর উরবানাইজেশন ইন ইন্ডিয়া। ষষ্ঠম তোমাদের 6 নম্বর প্রশ্ন স্বাধীনতা পরবর্তী সময়ে যে নগরায়ন, এটা সম্পর্কে টিকা, যেমন উরবানাইজেশন ডিউরিং দ্য পোস্ট ইন্ডিপেন্ডেন্স পিরিয়ড। তারপর সপ্তম প্রশ্ন উপনিবেশিক আমলে নগরায়ন, উরবানাইজেশন ডিউরিং দ্য কলোনিয়াল পিরিয়ড। শহুরে সমস্যা, উরবান প্রবলেমস, ঠিক আছে? নগর পরিকল্পনা, এটা তোমাদের একবার জাস্ট দেখে যাবে, কনসেপ্ট অ্যান্ড ইম্পর্টেন্স অফ উরবান প্ল্যানিং, ঠিক আছে? নগর পরিকল্পনার ধারণা এবং গুরুত্ব। এর মধ্যে থেকে অতি গুরুত্বপূর্ণ যেমন তোমাদের 1 নম্বর প্রশ্নটা ইম্পর্টেন্ট রয়েছে, 2 নাম্বার ইম্পর্টেন্ট, 4 নাম্বার ইম্পর্টেন্ট, 6 নাম্বার আরেকটা ইম্পর্টেন্ট যেটা রয়েছে তোমাদের 8 নাম্বার শহুরে সমস্যা, 9 নাম্বারটাও ইম্পর্টেন্ট। তো আমি মোটামুটি 8টা থেকে 9টা ইম্পর্টেন্ট দিলাম, ঠিক আছে? এখান থেকে কিন্তু কমন পাবে। এবার আমি তোমাদের আলোচনা করব কিছু 6 মার্কের প্রশ্ন অতি গুরুত্বপূর্ণ, দেখে নাও। যেমন নগরায়ন, উরবানাইজেশন, নগরবাদ, উরবানাইজম, উপনগরীকরণ, ঠিক আছে? সাব উরবানাইজেশন, নগর পরিবেশবিদ্যা, উরবান ইকোলজি, ঠিক আছে, ইকোলজি। তারপর রয়েছে তোমাদের মেগা সিটি, হাইটেক সিটি পড়বো মেট্রোপলিটন, নগর পরিবহন যেমন বস্তি, ঠিক আছে? এই বিষয়গুলি কিন্তু আমরা এখানে পড়বো। আর 3 মার্কের প্রশ্নের জন্য আমি খুবই কম রেখেছি, যেহেতু তোমরা যদি 6 এবং 12তে প্রত্যেকটা প্রশ্ন পড়ো খুব ভালোভাবে, সেখান থেকেই 3 মার্কের প্রশ্ন পেয়ে যাবে। যেমন নগর সমাজবিজ্ঞানের সংজ্ঞা, নগর সম্প্রদায়ের সংজ্ঞা দাও, মাইগ্রেশনের ধারণা দাও, নগর পরিকল্পনার সংক্ষিপ্ত ধারণা দাও, নগর পরিবহনের যে সমস্যা রয়েছে সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা 3 মার্কের জন্য পড়বে শহুরে যে দূষণ রয়েছে, তারপর নগর পরিকল্পনার গুরুত্ব, ঠিক আছে? এই প্রশ্নগুলি অতি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো আশা করছি তোমরা ভালো করে পড়বে এবং তোমাদের পরীক্ষার একদমই সময় নেই, তোমাদের এর মধ্যেই কিন্তু নিজেদের সম্পূর্ণ সিলেবাসটা 6টা সাবজেক্ট, ঠিক আছে? টোটাল তোমাদের সর্বমোট 6টা এক্সাম দিতে হবে, 6টা সাবজেক্টের সিলেবাস তোমাদের কমপ্লিট করতে হবে। আরও যাবতীয় তোমাদের প্র্যাকটিক্যাল, ইন্টারনাল যে অ্যাসাইনমেন্ট রয়েছে সেগুলো কিন্তু তোমাদের পূরণ করতে হবে এবং আশা করছি তোমরা খুব ভালো করে পড়বে, এগিয়ে যাবে, নিজের লক্ষ্য থেকে কখনোই সরে যাবে না। অবশ্যই লক্ষ্য পূরণ করতে একটু তো তোমাদের কষ্ট করতেই হবে, একটু পড়াশোনা করতে হবে, তাহলে লক্ষ্য পূরণের দিকে কিন্তু ধীরে ধীরে অগ্রসর হতে থাকবে। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। অন্য কোন সাবজেক্টে সাজেশান ক্লাস চাও সেটা কমেন্ট করে জানাও। বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ সকলকে।